তুষার ঝড় থেকে যুক্ত করছি আমি তোফায়েল আহমেদ। দেখতে পাচ্ছেন ব্যাপক তুষার ঝড় হচ্ছে, একেবারে কিন্তু পুরো এলাকা সাদা হয়ে গিয়েছে। এত তুষার ঝড় হচ্ছে, এমনভাবে তুষার আর বাতাস কিন্তু সৃষ্টি হয়েছে যে গাড়ি এবং কি মানুষের চলাচল করাটাও খুব কষ্টকর দায় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাপক তুষার পড়ছে দর্শক, এখানে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে, এত তুষার পড়ছে। দর্শক, ঘড়িতে এখন সময় 2টা বেজে 20 মিনিট। দেখতে পাচ্ছেন ব্যাপক ঠান্ডা, এমন ঠান্ডা এবং কুয়াশার জন্য কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে। ব্যাপক তুষারের কারণে কিন্তু একেবারে হাঁটাটাও বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। গাড়িগুলো আসছে, দেখতে পাচ্ছেন খুব সতর্কভাবে চালাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বরফ তুষারগুলো পরিষ্কার করার জন্য মেশিন রাখা হয়েছে, যেগুলো দিয়ে যেন গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারে। তুষারগুলো ঠিক এইভাবে পরিষ্কার করা হচ্ছে। দর্শক, আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন গাড়ি যখন চলাচল করছে খুব সতর্কভাবে কিন্তু চলাচল করতে হচ্ছে। আমরা এখন এখানে হাঁটতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে, এমন তুষারপাত হচ্ছে। এই তুষারের মধ্যেও কিন্তু দেখছেন সামনে কিছু বাতি দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তাদের ধর্মীয় উৎসবের জন্য। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করতে বলবেন না। রাস্তার দুপাশে যে দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গিয়েছে। রাস্তা একটু পরই তুষারগুলো পরিষ্কার করার জন্য গাড়ি আসছে, পরিষ্কার করে দিচ্ছে। এমনকি তার জন্য খুব নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে হচ্ছে এবং খুব সতর্কভাবে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো খুব সুন্দরভাবে চলাচল করছে, যার কারণে কিন্তু এখানে দুর্ঘটনা একেবারে কম বললেই চলে। দর্শক, যেমনটা বলছিলাম, দেখতে পাচ্ছেন গাছের সাথে কিন্তু অনেক সুন্দরভাবে পেঁচিয়ে তারাবাতিগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকা তুষারে পুরো সাদা হয়ে গিয়েছে, যেখান থেকে একেবারে হাঁটা এবং চলাচল করাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন গাছের সাথে খুব সুন্দরভাবে পেঁচিয়ে কিন্তু এই তারাবাতিগুলো, মরিচ বাতিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেগুলো একেবারে তুষারের মধ্যেই দেখতে খুব চমৎকার মনে হয়।